আরে বিপ্লব, তুই কিন্তু সঠিক টাইমে চলে আসবি, ঠিক আছে? ভাই আল্লাহর কসম ভাই আমি চুরি করি নাই ভাই। আরে যা, তোর আবার কসম। এই বেশরম 420, এখানে কি করতেছিস তুই? যা এখান থেকে। তুই তো অনেক সুন্দর রে বকুল। ভাই তাহলে আমরা কি উঠবো? তোর নাম কি বললা? বিপ্লব। আচ্ছা ঠিক আছে, ওঠো আজকে। ভাই আসসালামু আলাইকুম। ওকে। ও ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার বিপ্লব 420, তুই এখানে কেন? আপনি তো পুরুষ মানুষ না, পুরুষ মানুষ হলে ঠিকই। কি আমি পুরুষ না? আজ তোরা আমি দেখাবো আমি পুরুষ নাকি কি। চোর এত বড় সাহস! ভাইয়া ধর, এই তো দড়ি আনছি, এটা বাদ আজকে কোথায় শিক্ষা দেব আজকে। বাবা ধরো, ধর ভাইয়া বার। ভাই চুরি করতে আসিস না? চুরি করতে আসিস আমগো বাড়িতে না? আটা দে বকুল, তোর হাতে জাদু আছে। জাদু আছে না? তারা তোর জাদু দেখাইতেছি। এই তোরা হাত দিয়ে মারতে পেছিলাম। 420 420 আমার মুখে মুখে কথা বলিস না। ওই আমি তো চুরি করে চলে যেতেছিলাম, তোরে দেখেই তো মাথাটা খারাপ হইল। এই কিরে চোর করে? এই যে ভাই, এই যে বিপ্লব 420, ভাই আমাকে বাড়ির জিনিসপত্র সব বস্তায় ভরছিল, আমার বোনে হাতে নাতে ধরছে। আরে এভাবে মারলে তো লোকটা মরে যাবে। ওই আরে ছেড়ে দে। ভাই ছেড়ে দেবো? হ্যাঁ ছেড়ে দে। ভাই কইছি রে কাল আমার অফিসে বিচার হবে, সন্ধ্যার সময় তোরা সবাই চলে আসিস। আরে বিপ্লব, তুই কিন্তু সঠিক টাইমে চলে আসবি, ঠিক আছে? ভাই আল্লাহর কসম ভাই আমি চুরি করি নাই ভাই। আরে যা, তোর আবার কসম। ভাই জানো যা। ভাই তো ঠিক আছে, আপনারা কিন্তু কালকে চলে আসেন। ওকে আবার চলো। আরে বোন এই বেশরম 420, এখানে কি করতেছিস তুই? যা এখান থেকে। তুই তো অনেক সুন্দর রে বকুল। এই লাইন মারতেছিস আমার সাথে? হ মারি। দেখ এইখান থেকে যা, ভালোই ভালোই কইতাছি। তোর মনে নাই তোরে কি করছিলাম? আজকে আবার তোরে বাইন্দা পিঠে মু দাঁড়া, গোসলি করবো না, মেজাজটা না পুরো খারাপ করে দিছে। এই 2 কাপ চা বানাতে কি যদি এত সময় লাগে, কি করে খাবা? হ্যাঁ মিয়া বালা চা খাইতে একখানা সময় লাগে মিয়া, ধৈর্য ধরে।
সিনিয়র শেষ সিনিয়র বেঁচে আবারটা করি আর বানাতে শিখে দেবো আমারই রং সাদি এইটা আরেকজন আমার রং সাদি আরে বিপ্লব দা চা খাবি নাকি খাইব না আবার ও তো এই দামদাই থাকে কে কখন তার চা খাইতে সাধবো এই দোকানদার ভাই এই বিপ্লব ভাইয়ের চা এরে চা খা কাজ কাম তো কিছু করস না মহল্লা মহল্লা ঘুরস ওরা চুরি চামারি করস আল্লাহর কসম ভাই আমি এগুলো ছাইরা দিছি কসম কাটা গুনার কাম এগুলো ছাইরা দে ভালো হয়ে যা বিপ্লব ভাই আমি তো ভালো হয়ে গেছি ভাই কাল রাতে তো ফজরের নামাজ পড়লাম ভাই মসজিদে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এরে তুই নামাজ লইয়া শেষ পর্যন্ত মিছা কথা কস হ্যাঁ হাজির বাটফার সিটিং যাই তুই যা আরে এর লিগে তো সবাই তোরে কয় বিপ্লব 420 আচ্ছা তুই সত্যি করে কত তুই কোন সময় হাসা কথা কস কোন সময় মিছা কথা কস আমার তো মনে হয় তুই সারা দিন একই কথা কস আচ্ছা তুই কি কোনো সময় পশ্চিম দিক ফিরে আচার খাইছিলি কিরে শেষ পর্যন্ত রিক্সা চালানো শুরু করলি? ভাই পরিশ্রম করে খাই ভাই অখালি ভাবে চলি দেখছনি তার কথা, গত পরশু না চুরির দায়ে ধরা পড়লি, আর ধরে বাইন্দা পিটাইলো। গতকালকে তোর দরবার করলাম। ভাই আমি চুরি করি না ভাই, আল্লাহর কসম ভাই। আমি গেছিলাম ভাই ওই বকুলের লগে দেখা করতে, তার আব্বা ভাবলো আমার চোর। ভাই ধর। আপনি এটা কি করতেছেন ভাই? ছি, কেন? ছি, ছি। ভাড়া দিতেছি। না ভাই আমি আপনার থেকে ভাড়া নিব না ভাই। আরে বোকা কয় কি, ভাড়া নিবি না? আমরা আঙ্গুর নেতা, আঙ্গুর অভিভাবক, আমি আপনাদের ভাড়া নিব না ভাই। কোস কি নে বেটা। ভাই আপনি যদি ভাড়া দেন আমি তাহলে আল্লাহর কসম বিষ খামু ভাই। কি গো বকুল, তুমি কোথায় যাবা? ভাই আমি একটু যে সামনে যাব, সামনে কোথায় যাবা? বাজারের এইদিকে যাব। ও বাজারে যাবা? এই রিক্সায় যাও। না ভাইয়া, ওই চুরার রিক্সায় আমি যাব না। ও এখন ভালো হয়ে গেছে। এই তুই ওকে ভালো করে নামাই দিবি, হ্যাঁ? ওকে নামাই দিয়ে তুই সন্ধ্যা আমার অফিসে আসিস, হ্যাঁ? ঠিক আছে ভাই, যাই, আল্লাহ হাফেজ। ভাইয়া বলে গেল দেখে যাচ্ছি, নয়তো জীবন আছে। আরে আমার কাছে দাঁড়াবি যা। ওরা তো আছে ভাই, ওরা সবসময় আমাদের সাথে থাকে। আরে কি বিপ্লব মিয়া, এখানে এবার কি মনে করিয়া চুরি টুরি করে আবার কোনো ঝামেলা পাকাইলা নাকি? মানে কি ও চোর নাকি? না ভাই, ও চোর না, ও আমার একনিষ্ঠ কর্মী ভাই। ও তো ভাই ভালো হয়ে গেছে ভাই, রিক্সা চালায় খায়। তোমরাও মিয়া সুযোগ পাইলে মানুষের খালি পছাও। আরে ভাই আমি তো ওর সাথে শুধু একটু মজা করলাম, ও হচ্ছে কি আমার এক দুঃখ সম্পর্কের ভাগিনা হয়। মামু আরে তুমি বসো তো, আরে আসো, আরে এখানে এসে বসো বসো বসো। চোর চোরটা যেন দলে জায়গা না হয়। না ভাই, আপনি 100% শিওর থাকেন, দলে কোনো চোর জায়গা হবে না। না পেলেই ভালো, আমি দলের কোনো বদনাম চাই না, ঠিক আছে? জি ভাই। ভাই আমি বিষয়টা আসলে কিন্তু এত সিরিয়াসলি বলি নাই, আমার উপরে আপনারা রাগ করেন না, কিছু মনে করেন না। ভাগিনা তুমি যেন আমার উপর রাগ করে থাকে না, ঠিক আছে? ঠিক আছে, আমরা সামনে সমাবেশ নিয়ে কথাবার্তা বলি। জি ভাই। আমাদের সমাবেশে কিন্তু সর্বোচ্চ লোক হতে হবে, ঠিক আছে?
অল্প কিছু লোক হলে হবে না, হাজার হাজার লোক লাগবে আমার। আপনারা সবাই নিজের মতো করে দলটাকে ভালোবেসে খাটবেন, বুঝছেন? একদম নিজের মতো করে খাটতে হবে। আমি কিন্তু এত অল্প লোক দিয়ে সমাবেশ করব না, হাজার হাজার লোক লাগবে, বুঝতে পারছেন? ভাই আমাদের ছাত্র সংঘের যারা আছে ভাই, হ্যাঁ। আমরা পুরো মাঠ ঘুরে যাবে ভাই। আচ্ছা ছোট ভাইরা আছে তার নাই। আচ্ছা ঠিক আছে, ওদেরকে একটু দেখে টেকে রাখবা, ঠিক আছে? ঠিক আছে, আমরা তো আজকে অনেকটা ভালো কাজ করলাম। আর ফুয়াদ, স্কুলের কি অবস্থা? আমরা যে স্কুলের কাজটা চলতেছে ভালোই চলতেছে। আর রহমান উত্তর ভাই। বাজারের কাজটা মার্কেটের পাশে। ওই যে মার্কেটের পাশে আমরা যে একটা কালভার্ট দেখাছিলাম না, হুম। ওইটা মোটামুটি কাজটা খুব ভালো চলতেছে, লোকজনও কাজ করতেছে, আর টাকা পয়সা মোটামুটি কাজ হইতেছে। আর যাই হোক, তোমরা ছোট ভাই, তোমরা আমাদের যে সেবা সংঘটা তো বুঝো, আমরা মানুষকে আসলেই সেবা দিচ্ছি, তাই না? জানো আমাদের আরো কর্মী বাড়ে, আমাদের সংগঠন যেন আরো বেগবান হয়, সেই হিসাবে আমাদের সবাই কাজ করতে হবে। আর এই তুমি, তোমার নামে কিন্তু অনেক অভিযোগ আছে, তুমি মানুষকে ধরে ধরে পিটাও, এটা কিন্তু করা যাবে না। আমার সাথে থেকে গেলে করা যাবে না, ঠিক আছে? অনেক রাত হয়ে গেছে, তোমরা তাহলে চলে যাও। হ্যাঁ ভাই, যাও। ওয়ালাইকুম সালাম। রহমান, ফুয়াদ, উত্তরপাড়া আমার একটা বিচার আছে, চলো আমরা ওখানে যাই, বিচারটা শেষ করে আসি। চলো। কিরে বিপ্লব, তুই ঝাড়ু দিবি? আচ্ছা ঠিক আছে, ঝাড়ু দিয়ে দরজা লাগাই দিয়ে চলে যাস। হ্যাঁ চলুন। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আসি। কি অবস্থা তোমার? জি ভাই, আসি ভালো। ভাই ভাই একটু দেখা করতে আসছিলাম ভাই, এই ব্যাগটা দিত। ও ভাই, ও বিপ্লব আমার খুব ক্লোজ ছোট ভাই। ভাই অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। বিপ্লব, মালদারে কই পেলা? ভাই ও আমার এলাকার খুব বিশ্বস্ত লোক এবং যা বলি ভাই তাই করে ফেলে। দেখো পরে যেন আবার ঝামেলা না হয়। না ভাই, অসুবিধা হবে না, আপনার দোয়া থাকলে ভাই কোনো সমস্যা নেই। তো কি অবস্থা তোমার? জি অবস্থা ভালো ভাই। ভাই তাহলে আমরা কি উঠবো? ওর নাম কি বললা? বিপ্লব। আচ্ছা ঠিক আছে, ওঠো আজকে। ভাই আসসালামু আলাইকুম। ওকে। ভাই আপনার কাউন্সিলর হওয়ার পরে এলাকায় যে উন্নয়ন করছেন, আমরা তো ভাই আপনার কোনো বিকল্প দেখি না, আমরা আপনাকেই বারবার কাউন্সিলর হিসেবে চাই। যেটা কইছে একটা খাঁটি কথা কইছে, আপনারা ছাড়া আমরা অন্য কাউকে চিন্তা করতে পারি না ভাই। ভাই তোমরা আসো দেখেই কাউন্সিলর হিসেবে আমি ভালো করতে পারতেছি। তোমরা সৎ আছো, সবাই সৎ থাকতে হবে। আমি একা সৎ থাকলে এটা আমার পক্ষে কখনোই সম্ভব না। না সেটা তোমরা আমার সাথে সবসময় থাকো, তাহলে দেখবে যে ইনশাল্লাহ আমরাও সবসময় ভালো করতে পারবো। আমরা সবাই আছি আপনার সাথে, আমরা আছি না সবাই? ঠিক আছে, নাও চা নাও। দাঁড়া বকুল, তোর সাথে আমার কথা আছে। আমার সাথে তোর কি কথা? অনেক জরুরি কথা। দেখ, চোর বাটপাড়ের লগে কথা বলার আমার টাইম নাই। বকুল, সুসংবাদ আছে, আমি এখন চুরিও করি না, রিস্কাও চালাই না, আমি এখন অনেক ভালো লোকের লগে চলি। ওই তুই কার লগে চলো সেটা দিয়ে আমি কি করব? হ্যাঁ শুনবি না কার লগে? না। আরে শোনোস না, আমি এখন সারাক্ষণ কাউন্সিলের লগে থাকি, ওনার আস্থা ভাজন ডান হাত বলতে পারস। বাপ রে, যেভাবে কইতাছস মনে হয় স্কুলের মাস্টারি শুরু করছস। আরে মাস্টার কয় টাকা বেতন পায়? আমার ইনকাম কত জানোস? আর আমি তো স্কুল মাস্টার না, আমি তো তোর মাস্টার হতে চাই। এইসব কি রে বিপ্লব 420? রাগ করিস না, বিশ্বাস কর, আমি তোরে পছন্দ করি, ভালোবাসি। ধর শালার বাচ্চালা, ইফতিজিং করস না, আসলে চোর, এখন এসেছিস কাউন্সিলরের চামচা।
আবার আসছিস আমারে ভালোবাসার কথা বলতে না? এই তোর যোগ্যতা, আজকে তোর জুতা দিয়ে পিটায়। আই তোর আসকে, গেলি কেন? হারামজাদা, আমার এসে ভালোবাসার কথা বলতে না? মেজাজটাই আমার খারাপ করে দিল একবারে। আর একবার তোর আমি পায়ালের সামনে দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। স্যার আমাকে কোথায় যাবো আমি? কারা তোরা? এবার আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? স্যার স্যার বলছি ভালো হবে না, বলছি আমাকে ছেড়ে দে। কোথায় নিয়ে যাচ্ছিস? এই বকুল, কিছু মনে করিস না, তোরে ফলাফাইন ধরে নিয়ে আসছে। তোরে টেনে হিস্ট্রি আনার জন্য আমি লজ্জিত। কারণ কি? কারণ কারণ তোর সাথে তো আমি এখন আর যেখানে সেখানে দেখা করতে পারি না। সমাজে আমার একটা পজিশন আছে নাকি? তাই বলে এইভাবে রাস্তা থেকে ডাকলে কি তুই আসতি? কি করবো বল? এই এগুলো করে কি লাভ? আমার পক্ষে কি তোকে বিয়ে করা সম্ভব? কেন সম্ভব না? আমি কোন দিক দিয়ে কম আছি বল? টাকা পয়সা ভালো কামাই, সমাজে একটা পজিশন আছে আমার নাকি? শোন, আমার বাবা একজন শিক্ষক মানুষ, আমাদের টাকা না থাকলেও সমাজে আমাদের একটা সম্মান আছে। আর তুই? তোর সাথে আমি বিয়ে করবো বুঝছস, নইলে যখন তখন আমি তোর ক্ষতি করতে পারি। ভালোই তো লাগে। বকুলের বাপ, ও বকুলের বাপ, বাড়ি আছেন নাকি? ও ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার বিপ্লব 420, তুই এখানে কেন? যা এখান থেকে, আমাদের বাড়ি থেকে বের হ। বকুল, এভাবে কেউ মেহমানদের সাথে কথা বলে? সম্মানী লোককে সম্মান দিয়ে কথা বলতে হয়। ও আবার সম্মানিত লোক হয় কি করে ভাইয়া? ওরে তো কয়দিন আগেও আমরা বেঁধে পিটাইলাম। বকুল, বেশি মুখ চালাইস না। এই এই মুখ চালাইলে কি করবি? হ্যাঁ, এই কয়দিন আগে জুতা থুতু এই সবকিছু তুই ভুলে গেছস? বহুত সহ্য করছি আমি, শুধু তোর ভালোবাসি সেজন্য। এই আমি এই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক সংঘের সভাপতি, আমার আন্ডারে পুরো ওয়ার্ডটা চলে। আর তোর মতো পিচ্চি মাই আমার চোর বলস? থামবে মাথা পর্যন্ত রাখেন। আরে বকুল, কালো হয়ে কত বস? আরে কাউন্সিলর সাহেব, আসসালামু আলাইকুম। আরে বিপ্লব, তুই এখানে কি চাস? রবিউল, বেয়াদবি করো কেন? আমি একজন ওয়ার্ড সভাপতি। ভাই বলো। আরে বিপ্লব ভাই, ওর কথায় কিছু মনে করবেন না ভাই। আরে আব্বাজান, আপনি আমার ভাই বলছেন কেন? ভাই, আপনি আমাকে আব্বাজান বলেন। মাস্টার সাহেব, আমি সব বুঝাই বলতেছি। এই তোমরা একটু ভিতরে যাও, আমি একটু মাস্টার সাহেবের সাথে কথা বলবো। যাও। আপনি একজন শিক্ষক, যে বিষয়টা আপনার সাথে কথা বলতেছি, আমাদের বিপ্লব ও আমাদের দলের নেতা খুবই ভালো ছেলে। আপনার কাছে হয়তো বা ওর বিভিন্ন বিষয় খারাপ লাগতে পারে, কিন্তু আপনার মেয়েকে খুবই পছন্দ করে সে। তো আমার কাছে বলার পরে আমি এখন আপনার কাছে এটা সম্বন্ধ নিয়ে আসছি।
আপনার কাছে না বলে তো আমরা আপনার মেয়েকে বিয়ে করতে পারছি না। আপনি বলেন এখন এই বিয়েটা হওয়া সম্ভব কিনা? কাউন্সিলর সাহেব, আপনি একজন সম্মানীয় লোক, আপনার কথা আমি ফেলতে পারি না। মেয়েও আমার বড় হয়েছে, মেয়েকে বিয়ে দিতে হবে। তবে মেয়ে যেহেতু বড় হয়েছে, সাবালিকা মেয়ে, তারও তো একটু মতামতের দরকার আছে। আমি একটু ঘরের ভিতরে যাই, মেয়ে একটু বুঝেই বলি, তার মতামত একটু নেই, তারপরে ইনশাল্লাহ আপনার ইচ্ছা মতো আমরা বিয়ের ব্যবস্থা করতে পারবো। তাহলে আমি একটু মেয়ের সাথে আলাপ করে নিই। জি, আপনি একটু ভিতর থেকে আসেন তাহলে। ঠিক আছে। কি রে ভাই, কই নিয়ে আইলেন? এখন তো আসতেছে না, আর যারে পাঠাইলেন তারও তো কোনো খবর নাই। একটু অপেক্ষা করো না, একটু সময় লাগবে তো, একবারে তো হয়ে যাবে নাকি? আপনিও মেয়ে অস্থির হয়ে যান, সারাদিন তো কাউন্সিলর অফিসে বসে থাকেন নাকি? হ্যাঁ, আরে লেট হয়ে যাইতেছে। একটু ভাই বিয়ে এসে দেখি, একটা শুভ কাজে আসছেন, একটু লেট তো হইবই, বসেন। কাউন্সিলর সাহেব, আপনার কথা মতো তো আমি মেয়ের সাথে পরামর্শ করছি, বিয়ের বিষয়ে বলছি, কিন্তু সত্যি কথা কি, আপনি তো জানেন বিপ্লবের বিষয়টা, তার তো চলাফেরা স্বভাব চরিত্র আপত্তিকর। তারপরে মেয়েকে আমি বুঝাইছি যে যুবক বয়সে ছেলেপেলেরা অনেক কিছুই করে, বিয়ে শাদী হয়ে গেলে সংশোধন হয়ে যাবে, ভালো হয়ে যাবে, আশা করি সংসার সুখের হবে। তো শেষ পর্যন্ত মেয়ে আমার রাজি হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে কাউন্সিলর সাহেব কি শুরু করব? হ্যাঁ, শুরু করেন কাজী সাহেব। দুজনের নাম লেখেন, নাম ঠিকানা সব লিখে ফেলেন। মাস্টার সাহেব, ওনার নাম, কোনের নাম দেনমোহর। কাউন্সিলর সাহেব 1,01,000 টাকা। আলহামদুলিল্লাহ। যাক কাউন্সিলর সাহেব, বিয়ের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হইল। ওকে মাস্টার সাহেব, থ্যাংক ইউ, আপনি অনেক পরিশ্রম করছেন। ধন্যবাদ আপনাকে, আপনি অনেক কষ্ট করছেন। বিপ্লব, আমার আদরের মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম। আর বিপ্লব, তোমার নামে যা কিছু আছে, যত আপত্তি আছে, কোনো কিছু যেন আর না শুনি। খুব ভালোভাবে চলবা এবং ওকে খুশি করতে হবে, ঠিক আছে? তোমাদের সংসার সুখের হোক এই কামনা করি। তো মাস্টার সাহেব আসি তাইলে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক কষ্ট করছেন, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, জি আসি। বাবা, আব্বা কাজটা কি ঠিক হইলো? কিছু করার নাই বাবা, বিয়ের সাথে আল্লাহর হাতে, আল্লাহ যা ভালো মনে করছেন তাই হয়েছে। একটা কল দে তো বকুল রে, কতদিন হয় মেয়েটার সাথে কথা হয় না। আব্বা গত সপ্তাহে না বকুল ফোন দিল? মা মরা মেয়েটা আমার এই ডাকাতের ঘরে কেমনি টিকে আছে, বাবা হয়ে আমি ওর জন্য কিছুই করতে পারলাম না। হাতে ধরে মেয়েটা আগুনে ঠেলে দিল। তোমার কোনো দোষ নাই আব্বা, আমরা পরিস্থিতি শিকার, আর কি বা করার আছে কও? আমিও সুযোগের অপেক্ষায় আছি আব্বা, এই সুদ আমি নিবই। আমরা নিরীহ মানুষ, আমাদের কি করার আছে বল? তুই কল দে বকুল দে, কল দে। ও তো নিষেধ করছে আমাকে কল দিতে, ও সুযোগ পাইলে নিজেই কল দিব। আরে কিছু হবে না, তুই কল দে। ধরে না তো আব্বা। হ্যালো বোন, কেমন আছোস? তোকে না বললাম আমি কল করব, তুই কেন কল করলি? ওই জানোয়ারটা জানলে আমার তো খবর করে ফেলবে। এখন ঘরে?
নাই বলেই তো কথা বলতে পারছি। তোরে আজ কতদিন দেখি না, বাবা তোরে কল দিতে কইছে। ওই বাড়িতেও যাইতে পারি না, তোর সাথে দেখাও করতে পারি না, খুব খারাপ লাগে রে। আমারও তো তোদের জন্য খারাপ লাগে, কিন্তু কি করব, তোরাই তো আমাকে আগুনে ফেলে দিলি। অগো পাপের বোঝা অনেক ভারী হয়ে গেছে, দেখবি শীঘ্রই অগো পতন নিব। আর বই তুই কোনো চিন্তা করিস না, তোরে আমরা আরো ভালো করে বিয়া দেব। আর মিথ্যা আশ্বাস জাগাস না রে ভাই, আমার পরিণতি তো আমি মাইন্ডাই নিছি। তুই আর বাবা ভালো থাকিস। ওয়ালাইকুম। তুমি তা কি মনে করে? স্যার, আমার পুকুর থেকে আপনার জন্য কিছু মাছ নিয়ে এসেছি স্যার। আরে এগুলো আমার লাগবে না, এগুলো তুমি তোমার বাসায় নিয়ে যাও। স্যার, আপনি আমার বাবার মতো, আপনি এগুলো না নিলে আল্লাহর কসম আমি জান দিয়ে দিব স্যার। আহা, আবার কসম কাটোস কেন? স্যার, আপনি আমার সব স্যার, আপনি মারেন কাটেন যাই করেন, আমি সব সময় শুধু আপনার কাছে আসবো স্যার। নেতা, আপনার কাছে যে শান্তি পাই সেটাই আমার কাছে বেস্ট নেতা। আরে হইছে 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 হইছে, কি করো না তুমি? ঠিক আছে, আজকে তুমি যাও, আমার আবার কেন্দ্রীয় নেতাদের সাথে একটা বৈঠক আছে, যাও তুমি। কিরে, আজ আবার কি আনলি? কালেকশন। কিসের কালেকশন? ওরে বাপরে, এত টাকা! এ তো অনেক টাকা। কিসের এত টাকা? নেতা, আমার এলাকা কালেকশন তো আমিই করি। সেদিন দেখলাম বিলাল ভাই আপনাকে টাকা দিল, এভাবে টাকা পয়সা দিলে তো খরচা একটু বেশি হয়, তাই আমি ভাবলাম আমি যদি সরাসরি কালেকশনটা দেই তাহলে পাড়ে 2 টাকা বেশি পাইলো। কিন্তু বিল্লাল থাকতে কালেকশনের টাকা আমি তোর কাছ থেকে কিভাবে নেই? কাউন্সিলর কি সবসময় একজনই থাকবো নেতা? পুরান জামা পরতে কি সবসময় ভালো লাগে? জামা বদলায় দেখেন, নতুন জামা পরেন, ভালো লাগবে। এই এই কিরে, তোরা কি করস? ভাই ভাই দেখেন ভাই কি করছে ভাই, দেখেন এই যে এলাকার চোরটাগুলি নিয়ে আপনার ছবি দিয়ে ভাই আপনার মান সম্মান নষ্ট করে ভাই, দেখেন এই করছে। হ্যাঁ ভাই, আমি অনেকে বুঝাইছি যে এই সমস্ত চোর বদমাশরে আপনার দলে ঢুকাইয়েন না। ভাই আমি জীবনে বড় একটা ভুল করছি ভাই, এই রিক্সাওয়ালা চোর, শীতকাটা চোর ভাই, এটা আমি আইনার নেতা বানাইছি ভাই, আজকে এটা একটা সমাধান করে দিতে হবে ভাই। ঠিক আছে, আমি দেখছি। সালাম লাগবে না, সালাম লাগবে না। ভাই আপনি যদি আমার দিকে খেয়াল রাখেন, আমি নিয়মিত আপনাকে এভাবে সম্মান করবো ভাই। ঠিক আছে, বস বস বস। কিরে বেটা, এই এটা কি করছস? তোর ছবি দিয়ে পোস্টার ছাপাইলো কে? তুই সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মানে কি? দলের সিদ্ধান্ত ছাড়াই? ভাই আমি তো জানি না কিছু ভাই, তবে এলাকার লোক বলা বলি করে। কি বলা বলি করে এলাকার লোক? না, ওই সামনে নির্বাচন তো সবাই বলা বলি করে কাউন্সিলর আমি হলে আপনাকে দোয়া নিয়া দলের আর নেতাগো ভাগ্য পরিবর্তন করতে পারতাম আর কি। নেতাদের ভাগ্য না, না ওই জনগণের। হ্যাঁ তাই বল। দেখ পাগলের কাণ্ড, তুই চালাইতি রিক্সা, করতে চুরি, তুই হবি কাউন্সিলর? তুই জানোস এরকম একটা পদের জন্য কত লাখ টাকা দিতে হয়? অন্তত 20 লক্ষ টাকা দিতে হবে। কি বললা বিল্লাল এগুলা? কাকে টাকা দিতে হয়? 20 লাখ টাকা কিসের?
তুমি কি টাকা দিয়ে কাউন্সিলর হইছো? কোন শালা তোমার কাছ থেকে টাকা নিচ্ছে? তুমি তো ভাই আমার বদনাম করলা। ভাই এই বিপ্লব 420 ভাই আমার সাথে যে 420 গিরি করছে ভাই, আমি কি বলে ফেলছি ভাই, সরি ভাই। যাও ঘরে গিয়ে 2-4 বোতল খেয়ে ঘুমাও। রাজনীতি তোমাকে দিয়ে হবে কি হবে না তা ভবিষ্যতেই বলে দিবে। যাও এখন। ভাই এই সুরের ঘরে সুর একটা সিদ্ধান্ত দেন, তারপর যাও। দেখো, নির্বাচন করার অধিকার সবার আছে। সে দাঁড়াতে চাইলে তাকে তো আমি থামাতে পারি না। জনগণের কাছে সিদ্ধান্তটা ছেড়ে দাও। এখন যাও। ভাই আপনি শেষ পর্যন্ত এই চোরের পক্ষ নিলেন ভাই। আরে যাও তো তুমি। আরে তুমি কই যাও? বসো, যাও। এই রহমান চল। বিপ্লব ভাই জিতেছে, আমার ভাই তোমার ভাই, বিপ্লব ভাই, বিপ্লব ভাই, বিপ্লব ভাই এগিয়ে চলেন, আমরা আছি তোমার সাথে, বিপ্লব ভাই, বিপ্লব ভাই, আমার ভাই তোমার ভাই। জিতেছে রে জিতেছে, বিপ্লব ভাই জিতেছে, আমার নেতা তোমার নেতা, বিপ্লব ভাই, বিপ্লব ভাই। বিপ্লব ভাই, বিপ্লব ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। তুই আর ফোন দিস না ভাই, আমি তোরে ফোন দেবো নি। সারাক্ষণ ফোনে কি করো? হ্যাঁ, নতুন না করে পাঠাও। না মানে আমি তো ভাইয়ার সাথে কথা বলতেছিলাম। কোনো লাভ নাই। এতদিন আমি ছিলাম ওয়ার্ডের নেতা, তখন থেকে আমি কাউন্সিলর। তোর কোনো নাগর আমার থেকে তোরে নিতে পারবো না। আপনি সবসময় এমন কথা কন কেন? আমি তো মাইনাই নিছি আমার ভাগ করে। সুখ আমার কপালে নাই, সুখ আমার জন্য না। সুখ না কপালে না? হ্যাঁ, ওই কি খাইতি? হ্যাঁ, আমি তোর এখন কি খাওয়াই? কি ফুর্তি ফকিরনি? এখন আমি কি পড়াই তোরে? হ্যাঁ, বিনয় এতগুলো দিন হয়ে গেছে, একটা ফলমের মুখ দেখাতে পারলি না। আপনি কি বাড়িতে থাকেন? যে কয়দিন থাকেন মাতাল হয়ে পড়ে থাকেন। আপনি তো পুরুষ মানুষ না। পুরুষ মানুষ হলে ঠিকই। কি আমি পুরুষ না? আজ তোরে আমি দেখাবো আমি পুরুষ নাকি কি। কিরে খোলেল মিয়ার বিল্ডিং এ গেছিলি? গেছিলাম তো। দিছে চাঁদা দিছে? আর ওই জমির কারবারটা ওটা ভাই ওটা দেখতে ওটা ঠিক আছে ভাই। হ্যাঁ ঠিক আছে, ওটা চলতেছে কাজ। কালেকশন ঠিকঠাক মতো আছে? হ্যাঁ ভাই এখন কালেকশন ঠিক আছে। কি রকম আনছো আজকে? দে দে ভাই। ঠিক আছে, এভাবে চলুক। কি বলো? আজকে কাউন্সিলর, ভবিষ্যতে হয়তো আরো বড় পদ। ঠিক আছে, আপনি যা বলেন না তা। আমি তার আপনার কথা বাইরে কখনো যাই না। আমার কথা মতো চলবে, সামনের দিকে এগিয়ে যাবে। কি? আসসালামু আলাইকুম। বসো বসো। ওয়ালাইকুম আসসালাম। বসো। ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? ভালো আছো? ভালো আছেন ভাই। শোনো, টাকা পয়সা কোনো সমস্যা না। হ্যাঁ, যা লাগে আমি দিব। তোমার টাকার জন্য আর কারো কাছে যাইও না। হ্যাঁ, যাও খরচ করো, কত হয় আমার জানাই। ভাই প্রধান অতিথি পিয়ার স্যারকে বলছি। কোন পেয়ার? অধ্যাপক মোজাম্মেল হোসেন পিয়ার। আরে উনি কেমন প্রধান অতিথি হয়? হ্যাঁ, ওনার কেউ চেনে? আর উনি তোমাদেরকে টাকা দিবে কিভাবে? আমার তো কোনো রাজনৈতিক পদও নাই নাকি? জি ভাই। আমি কাউন্সিলর হয়েও তো প্রধান অতিথি লোভ করতেছি না নাকি? শোন, তোরা সঠিক লোকরে যদি প্রধান অতিথি না করস তাহলে কিন্তু ভাই আমি 1 পয়সা দিব না। ভাই টাকা না হলে আমরা কেমনে কি করব? তবে সঠিক লোকরে যদি প্রধান অতিথি করস তাহলে যা খরচ যায় সব দিব, সাথে কিছু বাড়তিও পাবি। তোকে একটা খরচ আছে না,
তাহলে ভাই আপনি আমাদের প্রধান অতিথি হন। আরে এই ছোট প্রধান অতিথি দিলে লোকে কি বলবে? আরে ভাই ছাড়া এই অঞ্চলের যোগ্য ব্যক্তি আছে নাকি? না না, আমি যোগ্য ঠিক আছে, তবে আরো তো যোগ্য লোক আছে নাকি, তা করে বল। না ভাই, আপনার সাথে দানবীরের সমাজে আর নাই, আপনি সবচেয়ে যোগ্য। এই ছেলে ভবিষ্যৎ উজ্জ্বল। এই তোমার নাম কি? রকি। তুমি ভাইয়ের সাথে দেখা করিও তো, সামনে ছাত্র সংঘের কমিটি হবে, তোমাকে ভালো একটা পদে ঢুকাই দেবো, ঠিক আছে? ভাই আপনি যা ভালো মনে করেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তাহলে আর কি। তবে শোনো, পেয়ার মিয়াকে যেহেতু রাখতে চাচ্ছ রাখো, সত হইল শিক্ষক জাতির বিবেক। তবে রাজনৈতিক নেতাদের নামের পরে দিও, বুঝছো? নাহলে কিন্তু তারা আবার মাইন্ড করবে। ভুল করো না। আহা, তুমি আবার চা আনতে গেলে কেন? হ্যাঁ, ঘরে কি আর লোক নাই? দেখলে হুঁশ থাকে না, না? পেয়ার স্যারের কত করে বললাম, বুঝছো, যে আপনাদের গ্রাম কমিটির ওই দক্ষিণ পাড়ার সহশিক্ষা বিষয়ক সম্পাদক করে দিব। কত বড় সুযোগ! শোনো না কথা, বাদ দে। আচ্ছা রাখিস ব্যানারে, হ্যাঁ নিচের দিকে এক জায়গায় রাখি দিস। আচ্ছা ভাই, আমরা তাহলে আসি। হ্যাঁ না না, বসো, টাকা নিবে না? নাও, খরচা পানি করো। আরে বাইরে বেরিয়ে থিয়া সাবা না দাও তাড়াতাড়ি। আরে ভাই দিয়ে তোরে ভাই বেন বেন কইতে হারান না আইসো দুই মিয়া বেন 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 সুপ্রিয় এলাকাবাসী, আজ বিকাল 4 ঘটিকায় প্রাইমারি স্কুল মাঠে এক ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। উক্ত ফুটবল প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই এলাকার জননন্দিত কাউন্সিলর, জনপ্রিয় কাউন্সিলর, দানবীর কাউন্সিলর জনাব বিপ্লব। জনাব বিপ্লব, বিপ্লব ভাই যেখানে আমরা সবাই সেখানে। উক্ত প্রীতি ফুটবল ম্যাচে এলাকাবাসী আপনাদের সবাইকে আমন্ত্রণ। একটা শীত কাটা চোর প্রধান অতিথি, সি অন্য বুঝজামাই। হ, একটা মাত্র বই না আমার, ওই পিশাচ আমার বোনটার জীবনটা নষ্ট করে দিল। রে সমাজটা আর পচার বাকি নাই। বোনটা আমার প্রায় ফোন করে কান্দে, আমি কিচ্ছু করতে পারি না। কবে যে ওই পিশাচের হাত থেকে আমার বোনটাকে রক্ষা করতে পারবো কে জানে। ফোন অতিরিক্ত বাড়াবাড়ি ভালো না, অতিরিক্ত বাড়াবাড়ি করে আসে পতন, আর পতনের পরে হয় পরিবর্তন। চিন্তা করিস না। আরো উপস্থিত থাকবেন পেয়ার আহমেদ। এই দেখ কাণ্ড, এটা সোর্সের চোরে প্রধান অতিথি করছো ঠিক আছে, কিন্তু একজন সম্মানের ব্যক্তিরে কিল্লিকে এর মধ্যে জড়াইলি। হ ভাই, হেগুন নিজেরে হের সাথে বেশি ইজ্জতদার মনে করে। তাই তো দেখতেছি। ও ভাই বসেন বসেন বসেন। বহুত দিনে দোকানে আসি না। ও ভাই, আগে কত আপনি আর আমাদের দোকানে আসেন না। হ ভাই, আপনি তখন মহাব্যস্ত, আমার কথা গিয়ে মনে থাকবো ভাই। ভুলি নাই রে স্বামী, ভুলি নাই। তুই অহনো মানুষের চা খাওয়াস? হ্যাঁ দে, এক কাপ চার অর্ডার দে। নেন ভাই। এই দিন দিন না আরো দিন আছে, তোর অপরাধের মাত্রা দিন দিন বাইরেই যাইতেছে। কবে যে পতন হইব জানি না। তুই আমার বোনটার জীবনটা নষ্ট করে দিছস, যা শুরু করছস তোর পতন ধ্বংস যে কোনো সময় হইতে পারে। ও ঠিকই কইছস। বিপ্লব 420 অনেক সহ্য করছি আর না।